আসসালামু আলাইকুম। আসলে এই দুনিয়াতে যারা আপন মানুষ তারাই সব বেশি কষ্ট দেয়। দেখবেন আপনার আশেপাশের ভাই বাজার একবারে ঘনিষ্ঠ নিকটতম আত্মীয় স্বজন যারা, এরাই সবচেয়ে বড় আঘাতটা দেয়। সবচেয়ে বড় আঘাত, সবচেয়ে বড় বাঁশটা এরাই দেয়। কারণ কাছের মানুষের সবচেয়ে বড় শত্রু এই দুনিয়ার মধ্যে। যেমন আমারই যাদেরকে আমি আপন ভাবতাম, একদম মনে করতাম যে এরা আমার আপন মানুষ, এরাই আমার বাঁশ দিয়ে দিয়েছে, বুঝছেন। এখনও দেওয়াতি আছে। তো আমি আল্লাহর কাছে বিচার রেখে দিয়েছি যে আমার যা করবো আমার আল্লাহ। কারণ আপনার তকদির কপাল যদি ভালো থাকে, আল্লাহ যদি সহায় হয়, তাহলে আপন আর পণ নাই, ওরা আপনার কিছুই করতে পারবে না। আমার একবারে ঘনিষ্ঠ নিজস্ব মানুষ, আমার আত্মীয় স্বজন, আমার একদম নিকটত্ব, মানে আমার যত কাছের লোক আছে, ওরাই আমার সবচেয়ে বড় শত্রু। জীবন ভরা মানুষের ভালোবাসা গেলাম, নিজে কিছু না করিয়া মানুষের জন্য কিছু করলাম, নিজে না খাইয়া মানুষের খাওয়াইছি। এমনও সময় গেছে যে হাতে 10 টাকা থাকলে নিজে খরচ না করিয়া আত্মীয় স্বজন অথবা নিজের ভাই বাদারদার এদেরকে দিছি, কারণ ওরা খায় বাঁচুক। আমিও গরিব মানুষ, তবে আমার মনে একটাই কষ্ট, আমি যারা আপন ভাবতাম আসলে এরা আমার সবচেয়ে বড় শত্রু। এটা আমার আত্মীয় স্বজনরা আমার প্রমাণ করে দিছে। কারণ আমার হাতে নাতে ধরা গাইছে। মিথ্যা কথা, বাটপারি, সিটারি, এইগুলা আমি পছন্দ করি না। সত্য কথা বললে সব ধ্বংস হয়ে যাওয়া বলা, কিন্তু মিথ্যা কথা বলার কোনো প্রশ্নই আসে না। কারণ আখিরাতেও পরকালেও জবাবদিহি করতে হইব। তো আমার মনের মধ্যে যে দুঃখটা, এটা আজকে প্রকাশ করলাম যে আমার কাছের মানুষ, আমার আত্মীয় অথবা আমার ফ্যামিলির মানুষ বলতে পারেন, এরাই আমার সবচেয়ে বড় আঘাত দিছে। আমি দেখি দিন শেষে আমার আব্বা আম্মাই আমার সবচেয়ে প্রিয়, আমার বন্ধু অথবা বান্ধবী, আমার বাপ মাই সবচেয়ে বড় আমার আপন। দিন শেষে ভাই কন, বোন কন, আত্মীয় স্বজন কন, তারা হলো ক্ষণিকের জন্য। আপনার টাকা আছে, ওরা আপনার কাছে আসবে, আপনার আত্মীয় পরিচয় দিব। আপনার টাকা নাই, আপনার সমস্যা করলে বলবেন না ওরা আমি চিনি না, এটাই নীতি, মানে ওদের কাছে আর কি। তো এইগুলো ঠিক না। মানুষের অবহেলা করা ঠিক না। কারণ একটা কথা, আমার জীবন ভরা একটা নীতি, যে আমার লাগে কিছু অল্প করব, আমি তার জন্য আমি আমার জীবন দিয়ে দিন, আমার সোজা কথা। এই যে প্রবাসের বাড়িতে আমি আইসে আমি অনেক কষ্ট করছি। প্রায় 1.5-2 বছর আমি অনেক কষ্ট করছি, মানে খানা পাইছি না, এখন পাইছি না। এরপরেও আমি 10 টাকা 20 টাকা কামাই আমি দলা করে আমার আত্মীয় স্বজনকে আমি দিছি, যে হেরা কষ্ট না করুক। হে আত্মীয় স্বজন আজকে আমারে পিছন দিয়ে মাছটা দিয়ে দিল। আমার আত্মীয় স্বজন কেডা কী আসে বিষয়ে বলবো না। তো নিজের কথা, নিজের আত্মীয়, নিজের ফ্যামিলি অথবা আশেপাশের মানুষ, এদের কথা বললে আমি ওদেরকে ছোটো করতে চাই না। তো আমি একটা কথাই বলতে চাই, আসলে সবসময় মনে রাখবেন, আপনার চরম শত্রু এবং আপনার মানে চরম শত্রু এবং আপনার পিছনে সবসময় বাধা হয়ে দাঁড়ায় আপনার একমাত্র আপনার আপনজনই। আপনি একটা কিছু করেন, এটা এইভাবে ভালো হয় না। আপনাকে সুবিধা হয়ে যান, 10 টাকা কামাই করেন, এটা এইগুলো এই আত্মীয় স্বজন ভালো হয় না। ওরা ওরা নিজের সুবিধা খুঁজে। যাই হোক, সবাই সবারটা খুঁজবে। তবে একটা কথা আমি বলতে চাই, আমনের তে পরবেলা দুধ ধরে ফেল ভিক্ষাওয়ালা, এই কথাটা রাইট। আপনি পরের সাথে একটা কাজ করবেন, কাজে ঠিক পাইবেন। আর নিজের সাথে একটা কাজ করবেন, ঘুরান মারছে সমস্যা। তো যাই করবেন ভেবেচিন্তে করবেন। অনেক প্রবাসীরা আছে যে টাকা কামাই হচ্ছে অনেকগুলা, কামাই নিজের আত্মীয় স্বজনের কাছে, কিন্তু বাড়িতে গিয়ে দেখে নাই, উল্টা আরও চাপ দেয়। এটি আর কি। তো বেশি বেশি করে আমার ভিডিওটা শেয়ার দিবেন। আর আমি যা কথা বলি, আমার প্রত্যেকটা ভিডিও
আসলে বাস্তব, আমি মিথ্যা কথা কোনো আশ্রয় নিই না, প্রত্যেকটা কথাই বাস্তব। তো ভালো থাকেন, আসসালামু আলাইকুম।